বাবা মা থেকে, ভাই বোন থেকে, সবার থেকে আমি কষ্ট পেয়েছি। আমার কেউ নাই, আমার শুধু আছে আল্লাহ। আমার আর এমনি জীবন ভালো লাগে না। তো আমার আম্মু যখন আমি 5 বছর, তখন আম্মু বাহিরে চলে যায় কুয়েত। তখন যাওয়ার পরে আমার আব্বুর সাথে আমার আম্মুর রিলেশন ডিভোর্স হয়ে যায়। হওয়ার পর আমার আব্বু একটা বিয়ে করে। আমি ছোট থেকে বড় হয়েছি আমার দাদা দাদুর কাছে। অনেক মা ছাড়া বাবা ছাড়া অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপরে আমার আম্মু আমার জন্য টাকা পয়সা দিত, মোটামুটি আব্বু আসতে যেত। তারপর এরকম করতে করতে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার বাবা ঢাকা থাকতো। বাবার অফিসে মাঝে মাঝে যেতাম। যাওয়ার পরে ওখানে আসা যাওয়ার মধ্যে একটা লোকের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেই লোক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে আমি ওনার সাথে বিয়ে করি। তার সাথে ওরকম সম্পর্ক ছিল না, দেখা সাক্ষাৎ হয়তো বাচ্চা এতটুকু। এর মধ্যেই ওর সাথে আমার বিয়ে হয়। ফ্যামিলির কাউকে না জানে বিয়ে করি। বিয়ে করার পরে আমি আমার ফ্যামিলিতে চলে আসি, ও ফ্যামিলিতে চলে যায়। তারপর 6 মাস বিয়েটা গোপন থাকে। গোপন থাকার পরেও আমারে নিয়ে আসে, তার পরিবারে নিয়ে আসে। তারপর থেকে এই সংসার জীবন শুরু হয়। এবং সবাই তখন জানাজানি হয়। তখন জানাজানি হয়, কিন্তু আমি জানতাম না যে ও নেশার সাথে জড়িত। যখন আসছি তখন বুঝতাম না, তখন আমি ছোট ছিলাম, তাই বুঝতাম না। এটা 2007-এর ঘটনা। বিয়ে করার পর আমি বুঝতাম না যে ও নেশা করে। পরে আমি আসলে একদিন দিন আস্তে আস্তে বুঝতে পারি যে না, ও আসলে সুস্থ মানুষ না, অসুস্থ মানুষ, এডিক্টেড। তারপর আমার একটা মেয়ে হয় 2010-এ। মেয়ে হওয়ার পরে আমার প্রতিদিন নেশাপানি করার পরে মারধর করে, চিলাচিলি করে, অশান্তি করে ঘরের মধ্যে। তখন তো আমার তো ফ্যামিলিতে আমি একা, আমার মা বাইরে থাকতে, আমার কোনো আপন ভাই নেই, বোন নেই, যার কারণে আমি যে একটা সাপোর্টটা পাইনি ওরকম। তার জন্য ওর কাছে আমি রয়ে গেছি। ও আমার অনেক টর্চার করতো, অনেক মারধর করতো, কিন্তু তারপর আমি ওর থেকে সরতে পারতেছি না। আমার কাছে করার ছিল না, আমি নিরুপায় হয়ে ওর কাছে ছিলাম। আমি ভুল করছি, ফ্যামিলিকে না জানা ওর বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি এটা অপরাধ করছি। তারপরে যখন 2014 সাল হয়, তখন আমার আম্মু মারা যায়। মারা যাওয়ার পরে 2015-তে আমার ছেলে হয়। আমার আম্মু যখন ছিল তখন তো আমার টাকা পয়সা দিত, হেল্প করতো সংসারে, অতটা কষ্টটা বুঝি নাই। যখন আম্মু মারা যাওয়ার পরে শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। নিয়মিত কোনো কাজে ব্যস্ত ছিল না, নেশায় ব্যস্ত ছিল। নেশাই করতো বেশিরভাগ সময়। ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় থাকতো। ঘুমের থেকে উঠলেই মারধর করতো, চিলাচিলি করলে, কিছু বললেই, বাজারে কথা বললেই বলে টাকা না, মানে এরকম অশান্তি। তারপরে এরকম করতে করতে তো আমার ছেলে বড় হইলো। যখন আমার ছেলে 3 বছর, তখন দেখি যে সংসারে আর কোনো উপায় নেই, মানে একদম নিরুপায়। তখন আমি একা সিদ্ধান্ত নিলাম যেটা কাজ করা লাগবে, আমার কিছু করা লাগবে, এইভাবে তো চলবে না। ছেলে মেয়ে হয়েছে, এখন কিভাবে চলবো। তারপরে একা আমি একটা জব খুঁজে নিলাম। নেওয়ার পরে এই জব করতেছি। তারপরে ও সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে। ও আমার প্রতি কোনো আগ্রহ নেই, সংসারের প্রতি কোনো আগ্রহ নেই। তারপরে আমি অনেক কষ্ট করে বাইরে পাঠাইছি, তাকে ভালো করার জন্য বিদেশ পাঠাইছি, অনেক কষ্ট করে, টাকা পয়সা খরচ করা। কিন্তু ও ওইখানেও যায়, আমাকে কোনো টাকা পয়সা ঠিক মতো দিত না। ও মেয়েদের কাছে টাকা পয়সা পাঠাইতো, মেয়ে নিয়ে মজা করতো। ওইখানে আমার কোনো টাকা পয়সা দিত না। তারপরে লাস্টে এক পর্যায়ে ও ওখান থেকে টাকা পয়সা নষ্ট করে চলে আসলো। 2-2.5 বছর পর চলে আসলো। চলে আসার পরে যখন আমি বুঝতে পারলাম যে ও আসলে মেয়েদের পিছিয়ে টাকা পয়সা নষ্ট করছে, মানে আমি এতদিন ও নেশা করছে, তখন ভাবিও না যে ওরে ছাড়া আমি অন্য সংসার চেঞ্জ করবো বা ওর সাথে সংসার করবো না, এরকম কোনো চিন্তা ভাবনা আমার কখনই ছিল না। কিন্তু আমি যখন দেখতে পারলাম যে ও আসলে আমার ধোঁকা দিতেছে সব সময়, ও মানে মেয়েদের সাথে অনেক সম্পর্ক, তখন আমি চিন্তা করলাম না, মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখন আমি যে ওরে ছাড়তেও পারতেছি না। ছেলে মেয়ে বড় হয়েছে, মানে কিভাবে কি করে নিজে আমি এখন মানে অপারক, কিছুই বুঝতেছি না। এদিকে ফ্যামিলির কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নেই, বোন নাই, কেউ নেই। কারো কাছে বলার মতো কোনো সুযোগ নেই আমার, কারণ আমি নিজেরটা নিজে করছি সবকিছু। এখন এর মধ্যে ও যখন বাইরে ছিল, তখন 2 বছরের মধ্যে যেখানে জব করে ওখানে আমার একজনের সাথে পরিচয় হয়েছে। তো ওনার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল, উনি আমার অনেক টাকা পয়সাতে হেল্প করছে। তো যখন আমি দেখতে পারছি যে আমার হাজবেন্ড ও অন্য নারীর প্রতি আসক্ত বা এরকম, তখন মানে আমি একটু মানে ওর থেকে দূরে সরে গেলাম। তখন আমি ওনার সাথে পরিচয় হয়েছে। পরে এক পর্যায়ে ওনার সাথে একটা সম্পর্ক জড়াই গেছি। সে আমার বলছে আমাকে বিয়ে করবে বা আমার যাবতীয় যা খরচ আছে সম্পূর্ণ চালাবে। কিন্তু একটা সময় ও আমারে ছাড়া 1 গ্লাস পানিও খেত না। এখন মানে খোঁজ খবরও নেয় না ঠিক মতো। মানে এখন সে বিয়ে করতে চাচ্ছে না? না। কতদিন ধরে এই সম্পর্ক? 9 মাস হবে। কিন্তু এখন সব শেষে দেখলাম যে সে ছেলে মানুষ, প্লে বয়। মেয়েদেরকে আসলে মানে ছেলেরা সত্যিকারে কোনো ভালোবাসে না, এটা হচ্ছে সত্যি কথা। ওরা শুধু ব্যবহার করতে চায়। আজকে 5 বছর ধরে জব করতেছি, মেয়েটাকে বড় করছি কষ্ট করে, মেয়েটাও আমাকে কষ্ট দিল। মেয়েটা কিভাবে কষ্ট দিল? মেয়েটা নিজে নিজে পছন্দ করে। ছেলে ভালো, কিন্তু আমার তো এটা আশা ছিল না ওর কাছ থেকে। এখন সে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, আমার তো আশা ছিল না ওর কাছ থেকে। ওর তো আমি অনেক কষ্ট করে মানুষ করছি। এখন কেমন আছে? মেয়ে আমার কাছে, ছেলে জাপান যাবে তো এই জন্য আমার কাছে আছে। তো আমার হাজবেন্ডের কাছ থেকে আমি ধোকা পাইলাম। যারা নিয়ে সারা জীবন থাকতে চেয়েছে সেও আমাকে ধোকা দিল। লাস্টে যে বন্ধুত্ব হয়ে আসলো সেও আমাকে ধোকা দিল। ছেলে মানুষ আসলে
মানে কাকে বিশ্বাস করব? বিশ্বাস করার মতো কোনো কিছু নাই এখন আর। মানুষ আসলে মানে প্রয়োজন ছাড়া কথা বলে না, প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে টানে না। আমি অনেক কষ্ট করছি আমার লাইফে, টাকা পয়সাও পাইনি, ভালোবাসাও কারো কাছ থেকে পাইলাম না, এটাই আমার কষ্ট। ছোট থেকে মা ছাড়া থাকছি, অনেক কষ্ট পেয়েছি জীবনে। আমি কষ্ট করছি, মা ছাড়া থাকছি। আমি একটা চিন্তা করছি যে আমার ছেলে মেয়ে, আমি ছোট থেকে যেমন কষ্ট করছি, যদি আজকে আমি এই সংসার ছেড়ে চলে যাই আমার ছেলে মেয়ের অনেক কষ্ট হবে। এই চিন্তা করে আমি আমার সংসারের ঠিকানার জন্য এত বছর রয়েছি, কিন্তু আমার হাজবেন্ডও আমার সাথে বেইমানি করলো। মেয়েটারে ভালো একটা স্কুলে পড়াইতেছি কত কষ্ট করে, এই বেতন ওই বেতন এইটা সেটা সব কিছু আমি করি। যতদিন আমার মা ছিল দিছে, ততদিন আমার বাইরে কাজ করতে হয় নাই। আমার এখন মা নাই, এখন আমার সব কিছু করতে হয়। আমার মা মারা যাওয়ার আগে আমার কোনো কাজ করতে হয় নাই, এখন আমার মা নাই থেকে সম্পূর্ণ বাহিরের কাজটা সব করতে হয়, সংসার সব। আমার আর এই জীবন ভালো লাগে না। আল্লাহ আপনার সহায় হোক। আসলে আপনার জন্য বলার আর কিছুই নাই। আপনি জীবনে যাকে কেন্দ্র করে বাঁচার চেষ্টা করেছেন, আপনার স্বামী, সে আসলে আপনার কথা মতো কোনো দেখভাল বা কোনো দায়িত্বই নেয় নাই। তো কখনো বলতে পারবে না কোনোদিন আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে হাতে করে যে তুমি কি খাবা। কোনোদিন বাসায় আসার সময় যে বলে না তোমার কিছু লাগবে আমি নিয়ে আসবো কিনা, কখনই বলে না। আমার স্বামী কোনোদিন আমার এটা জিজ্ঞেস করে না। একটা বাজার হোক, একটা ঘরের কোনো দায়িত্ব বলতে ওর মধ্যে কোনো কিছু নাই, ও কোনো দায়িত্বই পালন করে না। বাবা মা থেকে, ভাই বোন থেকে, সবার থেকে আমি কষ্ট পেয়েছি। আমার কেউ নাই, আমার শুধু আছে আল্লাহ। পরিস্থিতি এরকমই। এখন আসলে আপনাকে নিজেরটা নিজেই বুঝতে হবে। আপনি তো একজনকে অবলম্বন করে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছিলেন। মানুষ আসলে আশা নিয়ে বাঁচে, আশা না থাকলে তো আর মানুষ বাঁচবে না। তো সেভাবেই শেষ মুহূর্তে এসে আপনি নতুন করে চিন্তা হয়তো করছিলেন, কিন্তু সেখানেও আরেকবার আপনি ধোঁকা খেয়েছেন। তো আমরা যেটা আপনার জন্য বলতে পারি যে আপনি নিজের চিন্তাটা নিজেকেই ভালো মতো করেন এবং নিজের দেখভাল করেন, বাচ্চাদের খেয়াল রাখেন এবং চাকরিটা ভালো মতো করেন। এটাই আপনার জীবনের সবচেয়ে জরুরি একটা বিষয়। আপনার জন্য দোয়া করি, আপনি নিজেকে সামলান। এবং আমরা শেষ করছি, আসলে ওনার মানসিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই উনি একটু ঘুরে দাঁড়াক, নিজের জীবনটাকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করুক। আজ এই পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম।